দর্শক, স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের নির্বাচনের খবর রাখছেন সহকর্মী সাজিদ সরকার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সাজিদ, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন এখন ভোট কেন্দ্রগুলোতে? নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? ভোটাররা কি বলছেন জানাবেন। লাবণী, এখন ১টা বেজেছে। আমরা ১২টা পর্যন্ত এখন পর্যন্ত পুরো এই শেরপুর ৩-এ দুটি উপজেলা মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ২৬% বেশি ভোট পড়ার খবর পেয়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি রানী শিমুল ইউনিয়ন, যেটি শ্রীবর্দী উপজেলার মধ্যে পড়েছে। এখানে এই কেন্দ্রটি একটি মাদ্রাসা। এই কেন্দ্রে ভোটার রয়েছে প্রায় ৩৫০০। তবে সকালের দিকে ভিড় থাকলেও দুপুর অর্থাৎ এই সময়টি আসলে লাঞ্চের সময় হওয়ার কারণে ভিড় অনেকটা কমে। আমরা দেখছি যে পোলিং অফিসার যারা রয়েছেন তারা অনেকটাই অলস সময় বসে আছেন। সকাল থেকে এখন পর্যন্ত কেমন ভোট পড়েছে আপনাদের এখানে? যে ভালোই ভোট পড়েছে। এখন তো দুপুর সময়, এই জন্য মানুষ লাঞ্চের জন্য আসতেছে কম, পরে মনে হয় আরো আসবে। জি, এখন পর্যন্ত কত শতাংশ পড়েছে আপনাদের? কত শতাংশ স্যার? ৩১% ভোট পড়েছে এখানে। ধন্যবাদ। লাবণী, আমরা শুনছিলাম যে এই দুপুরে আসলে লাঞ্চের সময়ের কারণে আসলে ভোটারের সংখ্যা অনেকটা কম লক্ষ্য করছি। অনেকে আসছেন একজন দুজন করে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাচ্ছেন। আমরা দেখছি যে দীর্ঘদিন পর আপনাদের এই এলাকায় আপনারা ভোট দিতে পারছেন। কেমন লাগছে আসলে সবকিছু মিলিয়ে? আসলে আমরা অনেক আনন্দিত যে আজকে আমরা এত সুন্দর, এত সুষ্ঠু একটা পরিবেশে ভোট দিতে পারছি দীর্ঘদিন পর। কারণ দীর্ঘ ১৭ বছর কিন্তু আমরা কোনো ভোট দিতে পারি নাই। এবং যতবার এই আসনে সুষ্ঠু ভোট হয়েছে, জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সবসময় সরকার গঠনে এই দলে আসন সিটটা পেয়েছে। তা আমরা আশা রাখি যে এই নির্বাচনে ইনশাল্লাহ আজকে নির্বাচনের পরে 45% ভোট কাস্ট হবে। কারণ কিছুদিন আগে একটা ঈদ গেল, অনেক ভোটার আমরা আসতে পারি নাই, যার জন্য একটু উপস্থিতিটা কম, কিন্তু বিশাল ভোটে আমরা জয়যুক্ত হতে পারবো। ধন্যবাদ লাবণী। সাজিদ, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আরো তথ্য জানাবো পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে।